আমি তো শুধু তোমার একার ক্ষতি করিনি, আমি তো আরো একজনের ক্ষতি করেছি, আমার বোন। আচ্ছা তিথি, তিথি আমি তোমাকে বলছি না, থাক এসব কথা। তোমাকে বাড়িতে আস্তে আস্তে আমি কি বললাম গাড়িতে, হ্যাঁ কি বলতে বলতে তোমায় নিয়ে এলাম যে এইসব কথা নিয়ে তুমি আর আলোচনা করবে না, নিজের শরীর নিয়ে খালি ভাববে। শরীরটা না খেয়ে না দেখে কি অবস্থা হয়েছে একবার দেখেছো? তুমি বুঝতে পারছো না তোমার শরীরের কি অবস্থা হয়েছে? দেখো তোমার বাবি তো কোথাও চলে যাচ্ছেন না, বাবি তো ঘরেই রয়েছেন। সারা জীবন এসব নিয়ে তুমি বাবির সাথে কথা বলতে পারবে, কিন্তু তোমার শরীরটার দিকে আগে তোমার তাকানো উচিত। শরীরটা যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তুমি উঠেই দাঁড়াতে পারবে না, কথা তো বলা অনেক দূরের। চলো চলো তুমি ঘরে চলো। না মা, না, এই কয়েকটা দিন না আমার আমার খালি একটাই কথা মনে হয়েছে জানো, কবে আবার একবারের জন্য বাবির সঙ্গে দেখা হবে, কবে আমি আমার মনের সব কথা খুলে বাবিকে বলতে পারবো। জানি জানি দিদি, তুমি এই কটা দিন ধরে তোমার বাবির জন্য অপেক্ষা করেছিলে। তোমার বাবি তোমার সাথে একটি দিনের জন্য দেখা করতে যাননি, তবুও তুমি তোমার মনের কথা বাবিকে বলবে বলে তুমি অপেক্ষা করেছিলে, আমি জানি। ভালো হয়েছে তো মা, খুব ভালো হয়েছে। ভাগ্যিস ভাগ্যিস ভাবি যায়নি, আমি তো ভাবিকে লজ্জায় মুখই দেখাতে পারতাম না। খালি মনে হতো ভাবির এত অসম্মান, এত অপমান, সবকিছুর জন্য আমি দায়ী, আমি একা। তুমি জানো ভাবি, কদিনে আমি কতবার ভেবেছি শেষ করে দেব নিজেকে, একদম শেষ করে দেব, পারিনি, আমি পারিনি। এসব কথা এখন থাক। আমি তো চিরকালই বলেছি জীবন কখনো থেমে থাকে না। কেউ যদি চায় তাহলে তার নিজের জীবনটাকে নতুন ভাবে সাজিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে। আমিও চাই তুমি তোমার নিজের জীবনটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নাও, নতুন করে। আমি একজন অনেক বড় আসামি, আমার জীবনে যে নতুন করে শুরু করার মতো আর কিচ্ছু নেই। খুব ভালো হয় ভাবি, এমন কোনো কোনো জায়গায় আমায় পাঠিয়ে দাও যেখানে কেউ থাকে না, কেউ চেনে না আমায়। এই শ্রীপুরে থাকা মানে তোমার মান সম্মান আরো মাটিতে মিশে যাওয়া। ভুল। তুমি যদি আবার তোমার জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে পারো, আরো ভালোভাবে বাঁচতে চাও, তাহলে আমার সম্মানটা কিন্তু বাড়বে। আমি ভীষণভাবে মনে করি যে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। মানুষই ভুল করে তিথি, আবার মানুষই নিজের ভুল সংশোধন করে নেয়। আর যে মানুষ নিজের ভুল নিজে সংশোধন করতে পারে সে একটা বড় জীবনে যেতে পারে। আমার বিশ্বাস তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে তুলতে পারবে, আমাদের জন্য নয়, তোমার নিজের জন্য। আর সেটা করতে পারাটাই তোমার কাছে একমাত্র চাহিদা হতে পারে, তোমার ভালোর জন্য। আমি যার কোনো জোর পাচ্ছি না বাপি, আর বাঁচতে ইচ্ছে করছে না আমার, আমি কোনো জোর পাচ্ছি না। দিদি চলো, তুমি চলো, আমি কি বলছি তোমায়, তুমি চলো আমার সাথে। আচ্ছা দিদি আমার দিকে তাকাও, এই একটা কথা,
একটা কথা কতবার বলবে? যখন থেকে গাড়িতে উঠেছো তখন থেকে নিয়ে এই বাড়িতে পৌঁছানো পর্যন্ত এই একটা কথা কতবার তুমি বলেছো দিদি, কতবার? আমি কি করব মা? আমার কাছে বলার মতো আর কিছু নেই। আর যেটা সত্যি আমি শুধু সেটাই বলবো। তুমি বলো না মা, তুমি বলো না আমাকে আমাকে কেউ ভালো চাকরি দেবে? হ্যাঁ? যে কলঙ্কের দাগ আমার গায়ে গায়ে আমি লেপে দিয়েছি, সেই কারণে আমি কোনো ভালো জায়গায় হাজরাটি করতে যেতে পারবো? ওখানে কি আমায় এক ঘরে হয়ে থাকতে হবে? তো তুমি বলো না ভাবে, আমার মতো মেয়ে পৃথিবীতে কি সত্যি বেঁচে থাকার কোনো অধিকার আছে? দেখো তিথি, সত্যি যদি তুমি যা করেছিলে তার থেকে বেরিয়ে এসে নতুনভাবে তোমার জীবন শুরু করতে চাও, তাহলে তুমি পারবে। এবং তোমার সেই সততা দেখেই মানুষ তার আস্থা ফিরে পাবে, তোমার উপর আস্থা রাখবে। কত রকমের কাজ আছে, সত্যি যদি কাজ করতে চাও তাহলে তোমার কাজের অভাব হবে না, শুধু কাজের ইচ্ছেটা থাকতে হবে, আর তার সাথে মনের জোর। আর আমার ধারণা সেটা তোমার আছে। আচ্ছা ভাবি, আমি যদি এখানে না থাকি, যদি অন্য কোথাও চলে যাই? সে কি কথা? তুমি কোথাও যাবে না? হ্যাঁ দিদি, আমি তোমাকে আর কোথাও ছাড়বো না। আর তুমি এখন আমাদের কাছে থাকবে, এই বাড়িতে এখানে থাকবে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। দিদি দিদি, আমি জানি তুমি এইসব ঘটনাগুলোকে মিথ্যে করে দিতে পারবে। মানুষ চেষ্টা করলে কি না হয় দিদি, তুমিও পারবে, আমি জানি তুমি পারবে। তখন তুমি দেখবে তুমি যা চাইবে তাই হবে। যে মানুষগুলো তোমাকে আজকে দূরে সরিয়ে দিয়েছে, সেই মানুষগুলো তোমাকে আবার ভালোবাসবে, তারা আবার তোমার কাছে টেনে নেবে। দিদি দিদি, আজকের দিনটাকে তুমি মিথ্যে করে দিতে পারবে না, আমি জানি। আচ্ছা ভাবি, আমি কয়েকটা দিনের জন্য একটু দূরে কোথাও গিয়ে থাকতে পারি না? কোথায় যেতে চাও? একটু অন্য কোথাও, যেখানে আমায় কি... আচ্ছা ভাবি, কোনো এনজিওর সঙ্গে আমি কাজ করতে পারি না? ওরা তো শুনেছি অনেক ছেলে মেয়েকে চায় যারা কাজ করবে, এরকম কাউকে পারি না ভাবি? অবশ্য আমাকে এখন কি বা নেবে বলো? কেউ তো নিতে চাইবে না। তুমি যদি কাজ করতে চাও এবং যদি সত্যি তেমন কোনো এনজিও খুঁজে বার করতে পারো, তাহলে যাও। আমি তো কোনোদিনই তোমাদের লেখাপড়া বা কাজ করতে চাওয়া নিয়ে মানা করিনি। সেরকম যদি খবর পাও আমাকে জানিও, আমি ব্যবস্থা করে দেবো। ভাবি, আমি সত্যি তোমার মেয়ে হওয়ার যোগ্য নই গো। যতবার ভেবেছি, শুধু ভাবি বলতে তোমার মুখটাই ভেসে উঠেছে বারবার। তুমি আমার ভাবি, কিন্তু কি করবো বলো? আমি যে সত্যি তোমার মেয়ে হওয়ার যোগ্য নই। আচ্ছা আচ্ছা দিদি, বাবি তো বাড়িতেই আছে না? উনি তো কথাও বলতে পারবেন। তোমার এখন কি দরকার জানো? তোমার এখন দরকার বিশ্রাম নেওয়ার। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, তুমি ওপরে যাও প্লিজ। ভাবি ভাবি বলো না, আমি কারোর সঙ্গে একটু যোগাযোগ করি না, যদি কোথাও আচ্ছা ভাবি, তোমার তো অনেক বন্ধু বান্ধবরা আছে, চেনা জানা, তাদের তো এনজিও থাকতে পারে।
তুমি একটু খোঁজ নাও না ভাবি। তারা তো অনেক সময় এরকম এরকম লোক খোঁজে কাজের জন্য। আসলে আমার তো এখন এখন আমি একা যোগাযোগ করলে কেউ নেবে না। যে কলঙ্কের দাগ আমার গায়ে লেগেছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আপাতত ওপরে যাও, আমাকে একটু সময় দাও, আমাকে একটু খুঁজে দেখতে হবে, কথা বলতে হবে, হবে, একটু সময় দাও। তুমি ওপরে যাও, একটু বিশ্রাম নাও। মৌমা, তুমি ওকে একটু ওপরে নিয়ে যাও, বিশ্রাম নাও। হ্যাঁ, চলো চলো, তুমি চলো ওপরে চলো, চলো। বলছিলাম কি, বলছিলাম মেয়েটার যা অবস্থা হয়েছে, মানে না মানে ও যা করেছে তার ফল পেয়েছে, কিন্তু মা ওই চোখের সামনে মেয়েটাকে অবস্থা আমি দেখতে পাচ্ছি না। কি করে দেখবো বলো? বলছি এখন কটা দিনের জন্য চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। না মানে আমি আমার জন্য বলছি না, কিন্তু একবারও আমি মেয়েটার জন্য বলছি। তুমি দেখছো তোর কি অবস্থা? কটা না মা, না কেন? এই কেন না কেন? কটা দিনের জন্য আমরা কোথা থেকে ঘুরে আসবো? তো না কেন? কোথাও যাবো না আমি। কেন? বুঝতে পারছো না মা, আমি যেখানেই যাব সেখানকার লোক আমায় ঘিরে ধরবে আমাকে। তোমার মাথা, সবাই তোমায় চিনে বসে আছে তাই না? সবাই তোমায়, শোনো আমি আর তোমার বাবি দুজনে মিলে কথা বলছি, এর মধ্যে তুমি কেন ঢুকছো? হ্যাঁ, তুমি চুপ করে থাকো। বলছি আমার